নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএলআর স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 1, নবম শ্রেণী ক্লাস 9, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026। 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কিন্তু ভিডিওর শুরুতে যদি বলি, তোমরা অলরেডি মাধ্যমিক প্যাটার্নে প্রবেশ করেছে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় তোমাদেরও কিন্তু সেই একই প্যাটার্নে প্রস্তুতি নিতে হবে। হ্যাঁ, একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, দেখো এর মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন স্টুডেন্ট আছে, যেমন দেবদত্তা মাঝি 2023 মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, কুন্তল সিংহ মহাপাত্র 2021 মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। অর্থাৎ এদের নম্বর যদি দেখো তুমি, গণিতে কিন্তু তারা 100-তে 100, 99, 98 এরকম করে মার্ক পায়। হ্যাঁ, তোমরা যদি ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো তোমরাও পাবে। তবে গণিত শুধু মুখস্থ না, বেসিকটা বুঝে সূত্রটা ভালো করে ক্লিয়ার করে তারপরে তোমরা যদি করতে পারো ঠিকঠাক প্রস্তুতি এবং বিভিন্ন স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন যদি সলভ করে দেখো যে না তুমি পারছো, তখনই কিন্তু তোমার মধ্যে কনফিডেন্স লেভেল আসবে। যাই হোক, আমি বেশি কথা বলবো না, তোমাদের এক এক করে এরকম অনেক ভিডিও দেবো। এই কারণে ভিডিও শুরুতেই বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমরা প্রথমে দেখবো ফার্স্ট সামেটিভ এভালুয়েশনের 40 মার্কের একটি প্রশ্ন আছে। হ্যাঁ, এটা 1 নম্বর প্রশ্ন। সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বরে যে প্রশ্ন আছে, এখানে 6টি প্রশ্ন আছে, 6টি প্রশ্নের উত্তর তোমরা ঠিকঠাকভাবে দিয়ে দেবে। কিছু এমসিকিউ আছে, এখানে 6টি প্রশ্নেই কিন্তু এমসিকিউ বেসিস। তারপরে 2 নম্বরের প্রশ্ন, বাম দিকের সাথে ডান দিক মিল করো। 3 নম্বরে 2-এর দুটো প্রশ্ন আছে এবং প্রতিটায় 2 মার্ক করে, এরকম 3, 4, 5 এবং 3-এ আছে সংখ্যা দুটির দশমিকে বিস্তার করে দেখাও। 4, 5, 6, 7, 8, 9 এরকম করে টোটাল 9টি প্রশ্ন আছে। আমি এক এক করে সকল প্রশ্নই, হ্যাঁ, শুধু বিশ্লেষণ না, বেসিক যে কনসেপ্ট সেগুলিও তোমাদের দেখিয়ে দেব, যাতে তোমরা এভাবে যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে একাধিক প্রশ্ন তোমরা কোনভাবে পড়ার সময় কোনভাবে প্র্যাকটিস করতে হবে সেটা ক্লিয়ার একটা আইডিয়া নেবে। যাই হোক, আমরা 1 নম্বরে প্রশ্ন যাই। এক্স ওয়াই জেড 3টি বাস্তব সংখ্যা, এক্স ইজ স্মল দ্যান ওয়াই, আবার ওয়াই ইজ স্মল দ্যান জেড, তাহলে কোন সম্পর্কটি, অর্থাৎ এর মধ্যে সম্পর্ক নির্ণয় করা যাবে না। অর্থাৎ আমরা যদি দেখি, একটু লক্ষ্য করি, তাহলে এক্স ওয়াই জেড 3টি বাস্তব সংখ্যা, যদি এক্স স্মল দ্যান ওয়াই, ওয়াই স্মল দ্যান জেড হয় তবে কি হবে? অর্থাৎ আমরা যদি জানি যে বাস্তব সংখ্যার ট্রানজিটিভ প্রপার্টি অনুযায়ী যদি, হ্যাঁ, এক্স ইজ স্মলার দ্যান ওয়াই হয় এবং ওয়াই ইজ স্মলার দ্যান জেড হয়, তাহলে আমরা অবশ্যই সেটা হবে কি, এক্স ইজ স্মলার দ্যান জেড। তাহলে আমাদের বি নম্বরের অপশন হচ্ছে কারেক্ট, অর্থাৎ এই বি নম্বরের অপশন কারেক্ট। এরপর আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 64^1/6 এর মানটা কত সেটা বলেছে। তা আমরা যদি দেখি 64কে যদি অ্যানালাইসিস করি, 64 2-এর পাওয়ার যদি 6 দেওয়া হয়, অর্থাৎ 2 যদি এরকম করে 2 গুণ 2 গুণ 2 এরকম করে 6 বার গুণ করা হয়, তাহলেই কিন্তু 64 হয়। তাহলে 2^6 হ্যাঁ, এটাকে যদি আমি 2^6 ইন্টু 1/6 পাওয়ারের সাথে পাওয়ার এরকম করে লিখি, তাহলে 6 কাটা গিয়ে উত্তর থাকবে 2। তাহলে আমরা 2 সিতে আছি, উত্তর আমরা 2 পেয়ে গেছি, সি নম্বর। এরপরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত সমীকরণ কোনটি সমাধান 1, 0 হবে? এই সমীকরণ এ বি সি ডি এরকম 4টি সমীকরণ আছে। এই সমীকরণের কোন সমাধান, এগুলি কিন্তু তোমার নিজে বসিয়ে চেক করতে হবে। তো 1 নং সমীকরণে, হ্যাঁ, এক্স এর পরিবর্তে 1 বসাবো, এর পরিবর্তে 0 বসালে হয় 1, কিন্তু ডান পাশে 2 আছে, এটা হবে না। 2 নং সমীকরণে 1 এবং 0 বসাইলে ডান পাশে 1 আছে, অর্থাৎ 2 নং সমীকরণ কারেক্ট। তাহলে উত্তর হবে বি। এরপর আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 3 নম্বর না 4 নম্বর, 2x প্লাস, হ্যাঁ, 3 বহুপদী সংখ্যামালার মাত্রাটা কত? আসলে মাত্রা যদি তোমাদেরকে বুঝতে হয় তাহলে 2x, অর্থাৎ উপরে পাওয়ার, ঘাত এরকম দেখে মাত্রা। হ্যাঁ, বহুপদীতে x এর সর্বোচ্চ ঘাত মানে পাওয়ার, যেমন x, হ্যাঁ, x এর ঘাত হচ্ছে 2, x² যদি বলি, তাহলে এখানে 2x এর ঘাত হচ্ছে 1, অর্থাৎ মাত্রা 1, অর্থাৎ সি নম্বর উত্তর হবে। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। এবিসিডি রম্বসের এবিসি সমান 15 ডিগ্রি হলে বিসিডি কোণ সমান কত? তাহলে আমরা যদি একটা রম্বস আঁকি, রম্বস আমরা জানি যে প্রতিটি বাহু হবে তার সমান, কিন্তু হ্যাঁ, বিপরীত বাহুগুলো সমান্তরাল, ঠিক আছে? তাহলে
একটি কোণ যদি তোমার দেখা গেছে 15 ডিগ্রি হয়, তাহলে বাকি কোণটা কত? হ্যাঁ, তাহলে এক্ষেত্রে রম্বসের বিপরীত কোণদ্বয় পরস্পর, হ্যাঁ, বিপরীত দুটি কোণের, হ্যাঁ, কি বলছে, এবিসির বৃত্তস্থ চতুর্ভুজের এবিসি হয় তবে, অর্থাৎ আমরা যদি বলি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ একটা 15 হলে আর একটা 180 মাইনাস 15 হবে। হ্যাঁ, তাহলে কত হয়? 165 ডিগ্রি। উত্তর হবে ডি নম্বর 165। এরপরে 6 নম্বরের প্রশ্ন, 2,0 -2,0 এবং 0,2 বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি কি সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু? আমরা যদি একটু দেখি, আসলে দূরত্ব নির্ণয় করি 2,0 এবং -2,0, তো -2,0 সূত্র যে 2 + 2 হোল স্কোয়ার, আবার এর রুট, অর্থাৎ এখানে 4 আসবে উত্তর। 2,0 এবং 0 - 2 এই দূরত্ব নির্ণয় মানে 2 - 0 এরকম সূত্র হোল স্কোয়ার, আবার 0 +2 হোল স্কোয়ার এভাবে, অর্থাৎ √8 আসে এবং পরের দূরত্ব √8 এসে, তাহলে দেখা যাচ্ছে দুটো বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ √8 এবং আমরা যদি বলি যে প্রথম বাহুটা পেলাম 4 স্কোয়ার আর √8 স্কোয়ার, হ্যাঁ, প্লাস √8 স্কোয়ার, ঠিক আছে, √8 স্কোয়ার প্লাস √8 স্কোয়ার, তাই √8 স্কোয়ার যোগ করলে হয় তোমার 16, আর 4 × 4 = 16, অর্থাৎ এটা একটা পিথাগোরাসের সূত্র মেনে চলে গেছে, এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ সি নম্বর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ সি নম্বর উত্তর। আমাদের 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন যদি আমরা দেখি, বাম দিকের সাথে ডান দিক, হ্যাঁ, দিয়ে মিলাও, তাহলে বাম দিকের সাথে ডান দিক যদি মিলাই 2/72, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, 3 মাইনাস এই যে 3.14, এটাও কিন্তু একটা মূলদ সংখ্যা। আমরা যদি দেখি, হ্যাঁ, কীভাবে মূলদ সংখ্যা হয়, 2/3 এবং এটি মূলদ সংখ্যা কারণ এটি ভগ্নাংশ প্রকারযোগ্য, 3.14 314/100, এটাও কিন্তু মূলদ সংখ্যা। সব মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা, কাজে মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা। তাহলে আমরা প্রথম যে পার্টটা সেটা যদি মিলাই, একটু পরে মূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা প্রশ্নটা দেখে আসি, অর্থাৎ এখানে মূলদ সংখ্যা বাস্তব সংখ্যা এটার সাথে এটা মিলবে। তারপরের প্রশ্ন, মূলদ সংখ্যা, এরপর পাই একটি অমূলদ সংখ্যা, সব অমূলদ সংখ্যায় বাস্তব সংখ্যা, কাজে এটার উত্তর হবে পাই, হচ্ছে বাকি যেটা আছে এটা। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিক মিল করো। তাহলে এই অপশনটা যদি আমি একটু ক্যালকুলেশন করে আসি সূচকের নিয়মে, 2³ - 2 মানে অর্থাৎ 2³ মাইনাস, অর্থাৎ ভাগ থাকলে বিয়োগ হয়, মাইনাস হবে প্লাস হবে 5, অর্থাৎ 32। তাহলে 32 যদি বলি সেটা কার সাথে মিলবে একটু দেখে আসি, অর্থাৎ এটার 32 হচ্ছে যে এই বি নম্বরের সাথে মিলল। হ্যাঁ, তারপরের যদি দেখি বি নম্বরটা কি, 3³ - 3 ভাগ 3³ - 1, তাহলে 3³ - 3 মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, অর্থাৎ -2 9 1/9, এটা কার সাথে মিলবে? সি এর সাথে মিলবে। তাহলে আমরা সি এর সাথে মিলিয়ে আসি, আর এটা সি এর সাথে মিলে, তাহলে বাকিটা তো এটার সাথে মিলবেই, কিন্তু তারপরও আমি একটু দেখি যে কেন মিলবে। 4³ × 4³ - 3 মানে 3 - 3 4⁻0 মানে 1, অর্থাৎ 1 এর সাথে মিলে গেল। হ্যাঁ, তাহলে আমি তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি, এটা হবে 32, এটা হবে 1/9, আর এটা হবে 1। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন, x + 1/y/2 = 1 সমীকরণ লেখচিত্র x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটির স্থানাঙ্ক লেখো। তো x অক্ষে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক ক্ষেত্রে x অক্ষে যে কোনো বিন্দুর জন্য তার y স্থানাঙ্কের মান 0 হয়, কাজেই এই সমীকরণে x এর পরিবর্তে 0 বসালে কি হয়? x y এর পরিবর্তে 0 বসালে x = 1 হয়, তাহলে স্থানাঙ্ক হবে x এর পরিবর্তে 1 আর y 0, তাহলে 1,0। এইভাবে তোমরা সুন্দর করে উত্তরটা লিখে দেবে। এরপরে 4 নম্বরের প্রশ্ন, দুটি ax + by = 3 আকারের সমীকরণ লেখো যেখানে a b c, হ্যাঁ, পূর্ণ সংখ্যা এবং সমীকরণ দুটি একটি মাত্র সাধারণ সমাধান থাকে। এটা যদি আমরা 4 নম্বর দেখি, x আকারের একটি সমীকরণ লেখো যেখানে a b c পূর্ণ সংখ্যা, সমীকরণ একটি মাত্র সমাধান থাকবে, কাজে একটি মাত্র সমাধানের জন্য a = 0 b = 0। তাহলে 2x + 3y = 6, আমরা উদাহরণ হিসেবে এটা দিতে পারি। দেখি এখানে x এর এটি একটি সরলরেখা, তাই অসীম সমাধান, অর্থাৎ এটা একটা অসীম সমাধান হবে, একটি মাত্র সমাধান বলা হয়নি, বরং একটি মাত্র সমাধান এবং একটি নির্দিষ্ট যুগ্ম, কাজেই আমরা x = y = 3 এটা যদি বসাই তাহলে 6 হবে। অতএব দুই সমীকরণ একত্রে দিলে একটি মাত্র সমাধান হয়। তাহলে 2x + 3y = 13, এভাবেও কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়া যায়। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন। 5 নম্বর, দুটি বীজগাণিতিক সংখ্যামালা লেখো যারা বহুপদী সংখ্যামালা নয়। 5 নম্বর, দুটি বীজগাণিতিক সংখ্যামালা যদি লিখি যারা বহুপদী সংখ্যামালা, যেমন √x মানে কি x⁻1/2,
তাই 1/x 1/ও সূচক ঋণাত্মক, অর্থাৎ সূচক ঋণাত্মক হলে কিন্তু সে বহুপদী সংখ্যামালা হবে না। কাজে 1/x আর √x এই দুটো হবে উত্তর। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর, একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নিজে লেখো এবং তাকে উৎপাদকে বিশ্লেষণ করো। যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ, যেমন x² - 7x - 6, তাহলে x² - 7x - 6 এই দুটি সংখ্যা, অর্থাৎ এখানে নর্মালি মিডল টার্ম করতে হবে, অর্থাৎ -8 + 1 x² - 8x + x, অর্থাৎ এই দুটো যদি আমি বিয়োগ করি তাহলে -7x হয়। তারপরে আমি কমন নেব x × x - 2 অর্থাৎ নর্মাল x - 8 x + 1 হয়ে গেল। এরপরে 3 নম্বরের প্রশ্ন যাব, 5/8 এবং 3/11 সংখ্যা দুটি কে দশমিকে বিস্তার করে লিখো। হ্যাঁ, তাহলে 5/8 হবে কি, এটা যদি ভাগ করি 5কে 8 দিয়ে আমরা কি করব, 6 8 48 একটা দশমিক দেবো, শূন্য হবে, তাহলে 48, তাহলে এখানে 2 হবে, তারপরে একটা শূন্য নিয়ে আসবো, 8 × 2 = 16, ঠিক আছে, তারপরে আবার 4 নিয়ে আসবো, 5 × 8 = 40, অর্থাৎ এখানে উত্তরটা হবে 0.625, ঠিক আছে। তাহলে এটা একটা সমাপ্ত দশমিক সংখ্যা। এরপরে যদি 3/11 করি তাহলে আসলে এটা আসবে এরকম, আমরা যদি দশমিক করি 2 0, তাহলে 11 দিয়ে 3 0, 3 0, তাহলে 11 দিয়ে করি, 11 × 2 = 22, ঠিক আছে, 22, তারপরে আসলো 8 0, তারপরে 7 11 77, 8 11 88, তাই 77 হবে 7, অর্থাৎ 2 7 2 7 2 7 এভাবে চললে আমরা লিখতে পারি পৌনঃপুনিক আকারে অসীম আবর্ত দশমিক, অর্থাৎ 0.27 7-এর উপরে একটা দাগ। হ্যাঁ, তার এরপরে চলে যাবো আমরা, প্রদত্ত বক্তটি দুই চালক বিশিষ্ট একঘাত সমীকরণ আকারে প্রকাশ করবো, লেখচিত্র আঁকো। যেমন দুই সংখ্যার সমষ্টি 15, আচ্ছা, দুই সংখ্যার সমষ্টি যদি 15 হয়, যদি দুটি সংখ্যা x ও y, তাহলে শর্ত অনুযায়ী x + y = 15, এটি সরলরেখা সমীকরণ আঁকতে হবে। তাহলে আমরা যদি এদিকে নেই, হ্যাঁ, তারপরে x এর মান যখন 0 তাই y এর মান তখন 15, আবার x এর মান যখন 15 y এর মান তখন 0, তাহলে x এর মান যখন 0, এই যে 0, y এর মান 15, হ্যাঁ, 15 মানে এইটা ধরি 5 10 15 এখানে, অর্থাৎ এই জায়গায় পয়েন্টটা। এরপরে আবার x এর মান যখন 15, 1 2 3, আর ওয়ার মান তখন 0, অর্থাৎ এই জায়গায়, তাহলে সরলরেখাটি হবে কি, এরকম সরলরেখা হবে, ঠিক আছে। এভাবে তোমরা সুন্দর করে অঙ্কন করে দেবে একটি গ্রাফ পেপারে। লেখচিত্রের জন্য এই দুটি বিন্দু যোগ করলে একটি সরলরেখা পাওয়া যাবে। এরপরের প্রশ্ন হচ্ছে কি, তোমার উৎপাদকে বিশ্লেষণ করে x³ - 7x - 6, হ্যাঁ, তাহলে আমরা যদি উৎপাদকে 6 নম্বরের প্রশ্ন যদি দেখি, 6 নম্বরের প্রশ্ন উৎপাদকে বিশ্লেষণ, 5 নম্বর আমরা করে নিই। 5 নম্বর প্রশ্নটি সমাধান করো। সমাধান হচ্ছে x/2 + y/3 = 1, x/3 + y/2 = 1, এরকম দুটো সমীকরণ আছে। তো সমীকরণকে আমরা কি করব, 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6, আবার 3 এবং 2 এর লসাগু 6, অর্থাৎ দুটো সমীকরণকে 6 দ্বারা গুণ করব। তাহলে এটাকে 6 দ্বারা গুণ করলে 3 × 2 = 6, অর্থাৎ 3x + 2y হয়, এটা 1 নং সমীকরণ হয়। আর দুই সমীকরণকে 6 দ্বারা গুণ করলে 2x + 3y হয়। এখন 2 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 3 মানে আমরা কি পাবো, 3x - x, অর্থাৎ x, আবার 2y - -y = 0 পাবো, কারণ দুই দিকেই 6 আছে। কাজে x = y। এখন 1 নং x এর পরিবর্তে যদি বসাই তাহলে 5x = 6, x = 6/5, y = 6/5, x যদি 6/5 হয়, y = 6/5, এভাবে তোমরা সমাধানটা করে ফেলবে। এরপরের প্রশ্ন আমরা যদি দেখে আসি, উৎপাদকে বিশ্লেষণ করো। 6 নম্বরের প্রশ্ন, 6 নম্বর উৎপাদকে বিশ্লেষণ, x³ - 7x - এটা একটা ভাগশেষ উৎপাদক বা ফাংশনাল উৎপাদক। ধরি ফাংশন অফ x = x³ - 7x - 6, x = 3 বসাই, 3 বসালে দেখা যাচ্ছে এখানে 0 হয়। কাজে যেটা বসাবো সেটা মাইনাস দিয়ে x - 3 একটি উৎপাদক, এখন ভাগ করি x³ - 7x - 6, এখন এটাকে যদি ভাঙাই x³ - 3x আনতে হবে, তাহলে -3x², আবার যেহেতু এটা নাই +3x² দিয়ে দেবো। কিন্তু এর সাথে আমরা যদি কমন নিতে যাই তাহলে -9x আছে, এখানে 7x আছে, অর্থাৎ দুটো বেশি লিখেছি, +2x - 6। এরপরে কমন নেবো, এই দুটো থেকে x² কমন যায়, এই দুটো থেকে 3x কমন যায়, আর এই দুটো থেকে 2 কমন যায়, অর্থাৎ x - 3 x² + 2x 3x + 2। আবার এটাকে মিডল টার্ম করা যায়, এটা কি হয় 2x + x। তাহলে আমরা যদি দেখি ফাইনালি উত্তর x - 3 x + 1 x + 2। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে প্রমাণ করো চতুর্ভুজটি একটি সামান্তরিক। তাহলে এটা তোমাদের উপপাদ্য, কোন চতুর্ভুজের সমান ও সমান্তরাল হয় ত্রিভুজটি সামান্তরিক, অর্থাৎ 18 নম্বর উপপাদ্যটি ভালো করে, ABCD চতুর্ভুজে AB = DC এবং AB = DC প্রমাণ করতে হবে ABCD একটি সামান্তরিক।
এসি কর্ণ অঙ্কন করলাম। এখানে এই যে এসি কর্ণ অঙ্কন করা হলো। এবিসি ত্রিভুজ এবং সিডি ত্রিভুজের মধ্যে এবি সমান ডিসি এটা দেওয়া আছে। বিএসি কোণ একান্তর, এসিডি কোণ, এবি সমান্তরাল ডিসি এবং এসি তাদের ছেদক, এসি উহাদের সাধারণ বাহু। এভাবে তাহলে আমরা জানি যে বাহু এবং অ্যাঙ্গেল এই দুটো বাহু একটা অ্যাঙ্গেল সর্বসমতার কারণ। তারপরে সুতরাং এসিবি কোণ সমান ডিএসি কোণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। কিন্তু বিসি এবং এডি সরলরেখাংশ, এসি ছেদ করায় দুটি একান্তর কোণ সমান হয়েছে, কাজে বিসি সমান্তরাল এডি। যেহেতু এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল ডিসি এবং বিসি সমান্তরাল এডি, কাজে এবিসিডি একটি সামান্তরিক প্রমাণিত। এরপরের প্রশ্ন যদি আমরা একটু দেখে আসি, প্রশ্নটা কি আছে? কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে প্রমাণ করো চতুর্ভুজটি একটি সামান্তরিক। অর্থাৎ এটা হচ্ছে তোমার 17। কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলো চতুর্ভুজের সামান্তরিক, অর্থাৎ উপপাদ্য 17, 18 এর মধ্যে কিন্তু তোমাদের একটা আসবেই। এবিসিডি চতুর্ভুজের বিএডি কোণ এবং বিসিডি কোণ এবং এই কোণগুলি প্রমাণ করতে হবে এবিসিডি একটি সামান্তরিক। একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 4 সমকোণ, কাজে সব কোণ যোগ করে দেবো। বিএডি কোণ, এবিসি কোণ, বিসিডি কোণ, এডিসি কোণ সমান 4 সমকোণ। তাহলে দুইটা বিএডি কোণ, দুইটা এবিসি কোণ, অর্থাৎ বিএডি কোণ প্লাস 2 সমকোণ। এখন এডি এবং বিসি সরলরেখাংশ দুটি এবি সরলরেখাংশে ছেদ করায় ছেদকের একই পাশে উৎপন্ন অন্তঃস্থ কোণ দুটি 2 সমকোণ। সুতরাং এডি সমান্তরাল বিসি, একইভাবে প্রমাণ করা যায় তবে এবিসিডি একটি সামান্তরিক। এরপর কোশ্চেন নম্বর 7 আমি এখানেও আবার ভালো করে দেখিয়ে দিয়েছি, তুমি যেভাবে একটা করো অবলিক আকারে। এরপরে আমরা চলে যাব এবিসিডি আয়তক্ষেত্রের এবি, বিসি, সিডি, ডিএ এরকম করে প্রশ্নটা দেখতে। অর্থাৎ এই চতুর্ভুজের যেখানে এ কোণ সমান সি কোণ, বি কোণ সমান সি কোণ প্রমাণ করতে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে 4টি কোণ সমান 360 ডিগ্রি প্রদত্ত অনুযায়ী এ কোণ, সি কোণ, বি কোণ, ডি কোণ, অর্থাৎ এখান থেকে এবি সমান্তরাল সিডি। আর ফাইনালি আমরা এখান থেকে দেখব যে এভাবে তোমরা সুন্দর করে অঙ্কনটা করে ফেলবে। এরপরে যেটা আসে 9 নম্বরের প্রশ্ন, 8 নম্বরটা আমরা যদি দেখি, এবিসিডি আয়তক্ষেত্র এবি, বিসি, সিডি উপর যথাক্রমে এদের অবস্থিত এই বিসি এবং সি প্রমাণ করো এবিসি একটি সামান্তরিক। তাহলে এটা এভাবে তোমরা সুন্দর করে লিখিয়ে দেবে, ঠিক আছে। আমরা সরাসরি 9 নম্বরের প্রশ্নটা দেখি। এখানে একটু ক্যালকুলেশনে দেখাও যে 2,5, 5,9, 9,12 এবং 6,8 বিন্দুগুলো পরস্পর যোগ করলে কি হবে? একটি রম্বস উৎপন্ন হবে। তাহলে ধরি এবিসিডি চতুর্ভুজের এ, বি, সি এবং আলাদা করে বিন্দু 4টি আইডেন্টিফাই করব। অর্থাৎ এ বি এর দূরত্ব কি 5 - 2, অর্থাৎ এ বি। তাহলে তোমার এই যে 5 - 2 হোল স্কোয়ার, আবার 9 - 5 হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে রেজাল্টটা, তাহলে 5 থেকে 2 গেলে 3 থাকে, 3 স্কোয়ার, আর 9 থেকে 5 গেলে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 25, অর্থাৎ 5 একক। বিসি সেই একইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি 9 - 5 এখানে 5 একক। এবং তোমার সিডিও যদি ক্যালকুলেশন করি 6 - 9, 8 - 12 এটাও কিন্তু 5 একক। এবং ডিও যদি ক্যালকুলেশন করি 2 - 6, 5 - 8 এটাও 5 একক। অর্থাৎ এবিসিডি চতুর্ভুজের এবি, বিসি, সিডি, ডিএ সুতরাং চতুর্ভুজে একটি রম্বস। কাজেই এত বিন্দুগুলো পরস্পর যোগ করলে একটি রম্বস হবে প্রমাণিত। এভাবে তোমরা সুন্দর করে উত্তরটা দিয়ে দেবে। যাই হোক, এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে এবং এই প্যাটার্নেই তোমরা একাধিক প্রশ্ন আমার ইউটিউব চ্যানেলে পাবে। আবার সর্বশেষ বলবো, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিও দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাই।